নমস্কার। আজকে যে ভিডিওটি শুরু করছি, আপনার জন্মলগ্নে দুটি গ্রহ যদি যে কোনো রাশিতে অবস্থান করে তাইলে তার রেজাল্ট কী। তাহলে জন্মকুণ্ডলিতে 12টা ঘর আছে, তাহলে 12টা ঘর মানে হচ্ছে 12টা লগ্ন। লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস, তাহলে আমি এখানে একটা লগ্ন ধরলাম, লগ্ন হচ্ছে ফার্স্ট হাউস। তাহলে আপনার জন্মকুণ্ডলিতে 12টা ঘরের মধ্যে লগ্ন আপনার কোনটা, যেটা লগ্ন হবে সেটা হচ্ছে আপনার ফার্স্ট হাউস। ঠিক আছে, এবার আসা যাক যে আপনার এই জন্মছকে রাহু, কেতু, রবি, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, শনি যে কোনো দুটো গ্রহ একসঙ্গে থাকলে কি হতে পারে। তাহলে প্রথমে আসি, রবি প্লাস চন্দ্র যদি একসঙ্গে থাকে, আপনার জন্মকুণ্ডলিতে যদি একসঙ্গে থাকে, একই রাশিতে যদি অবস্থান করে, যদি রবি চন্দ্র আপনার লগ্ন যাই হোক, আপনার 12টা ঘরের মধ্যে যদি যে কোনো একটা ঘরে যদি রবি প্লাস চন্দ্র একসঙ্গে যদি একই ঘরে অবস্থান করে, সেই ব্যক্তি বস্ত্র এবং পাথর কাজে অভিজ্ঞতা বিশাল থাকে, মানে অনেক জ্ঞান এই বিষয়ে। কিন্তু যদি এই রবি চন্দ্র আপনার জন্মছকে কর্কটের ঘরে যদি হয়, এই ঘরে যদি থাকে রবি চন্দ্র একসঙ্গে যদি থাকে, তাহলে রোগ, ভাগ্যহীন, চোখের রোগ ইত্যাদি ঘটনা ঘটে। এইটা হচ্ছে পরাশের মতে, ঠিক আছে, যেটা আলোচনা করছি পরাশ গ্রন্থ থেকে আপনাদের এই জিনিসটা জানাচ্ছি। আসা যাক, রবি আর মঙ্গল যদি, রবি প্লাস মঙ্গল যদি একই রাশিতে একই ঘরে একসঙ্গে যদি থাকে, আপনার 12টা ঘরের মধ্যে লগ্ন যাই হোক, দেখুন রবি মঙ্গল একসঙ্গে বসে আছে কি না। যদি রবি মঙ্গল যদি একসঙ্গে বসে থাকে তাহলে উদ্যোগী, তা সেই ব্যক্তি খুব উদ্যোগী। কিন্তু মেষের ঘর এইটা, যদি রবি মঙ্গল যদি মেষের ঘরে থাকে আপনার জন্মছকে, তাহলে ক্ষমতাশালী, আপনার বিশাল ক্ষমতা থাকবে। বৃশ্চিকের ঘর এটা, যদি রবি মঙ্গল যদি বৃশ্চিকের ঘরে থাকে তাহলে শুভ ভাব এবং উন্নতি। কিন্তু জন্মলগ্নে রবি আর মঙ্গল যদি মঙ্গল নিচুস্থ থাকে, ধরুন মঙ্গল এই ঘরে নিচুস্থ, এইখানে রবির সাথে বসে আছে, যদি রবি আর মঙ্গল একসঙ্গে বসে মঙ্গল যদি নিচুস্থ থাকে, হলে রক্তপাত, পীড়া, এরকম দুর্ঘটনাগুলো ঘটে। এবং আপনার লগ্ন যেইটা, সেই লগ্ন অনুযায়ী তাহলে আপনার 6 নম্বর ঘর, আপনার 8 নম্বর ঘর, আপনার 12 নম্বর ঘর, ধরুন এটা যদি লগ্ন হয় 1 2 3 4 5 6, এই ঘরটা 7 8, এই ঘরটা এবং এই ঘরটা 12 নম্বর ঘর, দুস্থান বলা হয়। এই ঘরে যদি রবি মঙ্গল একসঙ্গে থাকে, রবি মঙ্গল যদি একসঙ্গে থাকে 6 8 12তে, আপনার লগ্নের 6 8 12 ঘরে যদি থাকে, তাহলে একসঙ্গে থাকলে তাহলে পাপী এবং নিষ্ঠুর, এর কোনো মায়া দয়া নেই। আসা যাক, আপনার লগ্ন যাই হোক, ঠিক আছে, আপনার লগ্ন যাই হোক, যদি রবি বুধ একসঙ্গে যদি কোনো রাশিতে একসঙ্গে বসে, তাহলে কাকে নিলাম, রবি প্লাস বুধ। তাহলে আপনার জন্মছকে রবি আর বুধ যদি একত্রে যে কোনো একটি ঘরে যদি বসে, রবি আর বুধ, তাহলে সুখী, বুদ্ধিমান এবং যশ লাভ হয়। কিন্তু মেষের ঘর, মিথুনের ঘর, কন্যার ঘর, ধনুর ঘর এবং সিংহের ঘর, যে কোনো একটি ঘরে যদি রবি প্লাস বুধ একসঙ্গে বসে, তাহলে বুধাদিত্য হয়ে যায়। কি হয়, বুধাদিত্য যোগ হয়ে যায় রবি বুধ একসঙ্গে থাকলে, মানি এবং ভোগী, বুধাদিত্য যোগ মানি এবং ভোগী। আসা যাক, আপনার জন্মছকে একই ঘরে যদি, একই রাশিতে যদি রবি প্লাস বৃহস্পতি যদি যে কোনো একটি রাশিতে যদি বসে,
রবি প্লাস বৃহস্পতি আপনার জন্মছকে যদি একসঙ্গে কোনো ঘরে যদি বসে, তাহলে পরের কাজে উৎসুক, খুব আগ্রহ, পরের কাজ করতে খুব উৎসুক থাকে সে। কিন্তু রবি বৃহস্পতি যে কোনো হাউসে যদি উদিত অবস্থায়, রবিও উদিত অবস্থায়, বৃহস্পতিও উদিত অবস্থায়, যদি যে কোনো ঘরে যদি রবি এবং বৃহস্পতি উদিত অবস্থায় যদি অবস্থান করে আপনার জন্মছকে, তাহলে গণ্যমান্য, ধার্মিক, উচ্চবংশ এবং বিচারপতি হয়ে থাকে। যদি রবি বৃহস্পতি যদি একসঙ্গে অস্তমিত্র হয়ে যায়, যদি বৃহস্পতি যদি অস্তমিত্র হয়ে যায়, তাহলে ধরুন রবি আর বৃহস্পতি এক ঘরে থেকে বৃহস্পতি অস্তমিত্র হয়ে গেল, তাহলে অস্তমিত্র হয়ে গেলে পুণ্যহীন, সে কখনোই কোনো পুণ্য করেনি, জীবনে কোনোদিনই কিছু পুণ্য করেনি, ভণ্ড এবং ভণ্ড। ঠিক আছে। যদি আপনার জন্মছকে 12টা ঘর আছে, তাহলে 12টা লগ্ন যেটা হবে আপনার ফার্স্ট হাউস, তাকে বিচার করে, আপনার ফার্স্ট হাউসকে বিচার করে কাউন্ট করুন 1 2 3 4 5 6 7, এই সপ্তম হাউসে যদি রবি আর বৃহস্পতি একসঙ্গে যদি সপ্তম হাউসে বসে, বলবান, খ্যাতি এবং অর্থ প্রচুর। কিন্তু এই সপ্তম ঘরে যদি রবি বৃহস্পতির সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে যায় সপ্তম ঘরে, তাহলে বিশাল ক্ষতি এবং আপনার স্ত্রীর চরিত্র দোষ থাকবে। আসা যাক, রবি শুক্র যদি আপনার জন্মছকে একসঙ্গে যদি রবি আর শুক্র যদি একসঙ্গে বসে, তাহলে গীত বাদ্য, অভিনয় প্রভৃতি শিল্পে উন্নতি করতে পারে। রবি শুক্র একসঙ্গে থাকলে অভিনয় জগতে এবং শিল্প জগতে প্রচুর খ্যাতি এবং নাম যশ করতে পারে এবং শিল্প কলা তাদের হাতের মুঠোয়। ঠিক আছে। যদি রবি শুক্র যদি কোনো ঘরে একসঙ্গে যদি বসে যদি অস্তমিত্র হয়ে যায়, তাহলে বেশ্যা, শক্ত এবং শুক্রজাত রোগ হবে। ঠিক আছে। যদি শুক্র যদি রবি আর শুক্র যদি একসঙ্গে বসে অস্তমিত্র হয়ে যায়। ঠিক আছে। আর আসা যাক, যদি রবি আর শনি যদি আপনার জন্মছকে কোনো একটা ঘরে রবি এবং শনি যে কোনো একটি রাশিতে যদি একসঙ্গে বসে থাকে, ধরুন আপনার জন্মছকে যদি রবি এবং শনি যদি একসঙ্গে বসে থাকে, তাহলে বাত, রোগ, দুঃখ এবং কর্মী হয়ে জীবন কাটাবে। ঠিক আছে। আর যদি আপনার জন্মছকে রবির সাথে যদি রাহু যদি একসঙ্গে বসে থাকে যে কোনো একটি রাশিতে, তাহলে চোখের রোগ, সম্মানহানি, দেহের ক্ষতি, আঘাত, দুর্ঘটনার ভয় এবং স্নায়ু বা নার্ভের রোগ অবশ্যই হবে। ঠিক আছে। আসা যাক, যদি আপনার জন্মছকে রবি আর কেতু যদি যে কোনো একটি রাশিতে যদি রবি আর কেতু যদি একসঙ্গে বসে থাকে, রবি কেতু একসঙ্গে বসলে শুভ ফল পাওয়া যায় এবং মিশ্র ফলও পাওয়া যায়, তার সাথে খারাপ ভালো মন্দ মিলে আপনি ফল পাবেন। ঠিক আছে। তাহলে রবিচন্দ্র, রবি মঙ্গল, রবি বুধ, রবি বৃহস্পতি, রবি শনি, রবি শুক্র, রবি রাহু, রবি কেতু আপনার জন্মছকে আছে কিনা দেখুন। যদি থাকে, পরাশের গ্রন্থ থেকে এই ব্যাখ্যাটা আপনাদের তুলে দিলাম, আপনারা নিজের জন্মছকটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করুন, সেই সম্বন্ধে আমি অবশ্যই ভিডিও করব। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।